যখন তেমন কিছুই রান্না করতে ইচ্ছা করে না, ঠিক তখনই আমি খুব সহজে একদম অল্প উপকরণেই এভাবে মাছের দো পেঁয়াজু করে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি মাছের দো পেঁয়াজুটা করার জন্য মাছটাকে আমি আগেই ফ্রাই করে নিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজ, রসুন, মরিচ এবং টমেটো একসাথে কেটে নিয়েছি। আর এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে সামান্য তেল দিয়ে এরপরে গোটা জিরা আমি সেখানে দিয়ে দিলাম। আর এরপরে একসাথে মিশিয়ে দিলাম আমার ওই যে কেটে রাখা সব ধরনের মশলাগুলো। আমার এই মশলাগুলো এখানে আমি একসাথেই দিয়ে দিব, কারণ আমি যেহেতু রান্নায় টাইম বেশি নিব না আর রান্না করতে ইচ্ছাও করে না, তো এই কারণেই আমি এভাবেই এটাকে রান্না করে নিব। আর এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। বাস এই তো। হলুদের গুঁড়ো দিয়ে আমি এখন টমেটোটা একটু সফট হওয়া পর্যন্ত নেড়েচেড়ে মাখিয়ে রান্না করে নেব। আসলে মাঝে মাঝে ভাবি যে মায়েরা কত না কষ্ট করে, বছরের পর বছর, যুগের পর যুগ এভাবে আমাদের রান্না করে খাওয়ায়। আর আমরা মনে হয় 7-8 বছর সংসারের জীবনে একদম হাঁপিয়ে যাই রান্না করতে করতে। মনে হয় যে না, আজকে যদি একটু ছুটি পাইতাম রান্না করার থেকে। এরকমই একটা মনে হয় মনের মধ্যে কাজ করে। আসলে এটা আমার কথা না, আমার মনে হয় এটা আমাদের মতো সব মেয়েদেরই কথা, যে আজকে যদি রান্নার থেকে যদি একটু ছুটি পাইতাম। কিন্তু কি আর করা, আমাদের নিজেদের রান্না আমাদের নিজেদেরই করতে হবে, আবার নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। তো যাই হোক, আমার এই মোটামুটি টমেটোটা একটু সফট হয়ে আসলে দেন আমি এখানেই ভেজে রাখা পোয়া মাছগুলোকে দিয়ে দিব। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ আমি যেহেতু মাছটাকে ফ্রাই করে নিয়েছি আর টমেটোটার থেকেও মোটামুটি পানি বের হবে। তো এ কারণে আমি এখানে এক্সট্রা পানি ব্যবহার করব না। আমি এ পর্যায়ে মাছটা দেওয়ার পরে, এই পর্যায়ে কিন্তু চুলার জালটা ছিল মিডিয়াম হাই। আর মাছটা দেওয়ার পরে এখন আমি উল্টে পাল্টে এখন মোটামুটি মিডিয়াম লোতে আমি এটাকে খুব ভালো করে রান্না করে নেব। এই যে একটা পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আর মাছটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম লোভনীয় লোভনীয় হয়ে গেছে। আর ভিতরে টমেটোর যে এক্সট্রা একটা যে পানি থাকে, তো সেটাও কিন্তু শুষে নিয়ে গেছে, শুধুমাত্র তেলটাই কিন্তু উপরে চলে আসছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। বাস এই তো, একদম অল্প সময় কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেল। দেখেন কতটা ইয়ামি এবং কতটা অল্প সময়ে বা কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে গেল। আমি সবসময় আসলে মানে যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন আসলে এভাবেই শর্টকাটেই রান্নাটা সেরে ফেলি। এটা শর্টকাটে রান্না করলেও স্বাদে কিন্তু কোনো ধরনের হেরফেরই হবে না, স্বাদে কিন্তু একদম 100তে 100 দিতেই হবে। তো এই তো, আমার রান্নাটা কিন্তু 100% রেডি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর লাগতেছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।